إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ ভাইয়া। আজকে একটু দেরি হয়ে গেল, তারপরেও আমরা শুরু করি। আমরা কিছু কোরআনের আয়াত এবং হাদিসের আগে আলোচনা করছি কি বিষয়ে, যে জান্নাত বিষয়ক কোরআনের আয়াত এবং কিছু হাদিস আলোচনা করছি। জান্নাতে যাওয়ার যেসব আমলগুলা কোরআনে এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলা। তো আমরা গতদিন লাস্ট যেটা আলোচনা করছিলাম সেটা হইল ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, মানে জান্নাত ছাড়া আর কিছুই নাই হজে মাবরুরের জন্য। এরপরে আজকে আমরা আমরা আজকে কিছু হাদিস আলোচনা করব, এবং এই হাদিসগুলাও ঠিক জান্নাতে যাওয়ার আমল, কোনোটা আখলাক হবে কোনোটা আমল হবে। আর এরপরে হয়তো কিছু হাদিস আসবে, আজকে না হলেও নেক্সট ডেতে, যে কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যায়। তো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া মানেই তো আহ আর বাকি থাকে কি জান্নাত, তাই না? তো সেইগুলাও আমরা কিছু হাদিস পড়বো। তো এরকম তো অসংখ্য কোরআনের আয়াত আছে, হাদিস আছে। তো একটা জায়গায় গিয়ে আমরা থামবো। অলরেডি আমরা এর আগে 3 দিনে 3 ঘন্টা আলোচনা করছি, আজকে চতুর্থ দিন। তো এখানে আরো প্রায় 18-20টা হাদিস এখানে আমি হাজির করছি। তো এগুলাই শেষ না, আরো আছে। তারপরও আমি চাই যে এই 15-20টা হাদিস আমরা একটু আলোচনা করি। তো আমাদের টার্গেট আবার এরকম না যে একদিনে শেষ করে ফেলতেই হবে, যতটুকু হয় আর কি। আমাদের তো তাড়া নাই, তাই না? আমাদের এগুলো একটু হৃদয়ঙ্গম করা, সেই অনুযায়ী যদি মনের ভিতরে একটু আন্তরিকতা আসে, সেই অনুযায়ী যদি কিছু আমল করতে পারি আমি। এই তো এই হাদিসটা একটু দেখেন। এই হাদিসটা হচ্ছে সুনান আবু দাউদ, আবু দাউদের হাদিস নাম্বার 4800, সহিহ হাদিস। তো এই হাদিস থেকে কি জানা যায়, আমি যদি শর্টলি একটু আলোচনা করতে চাই। আন আবি উমামা, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বর্ণিত। কলা, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? আনা আনা জাইমুন, আনা জাইমুন। কি বলছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, দেখেন যতটুকু বোঝা যায়। আনা জাইমুন, আমি, আনা জাইমুন, আমি জাইম, জাইম, জাইম মানে কি? জাইমুন মানে হচ্ছে অনেক ধরনের অর্থ আসে, নেতা, ঠিক আছে, অনেক ধরনের আছে, লিডার, এরকম, হ্যাঁ। আবার এরকম মিনিং আসে যে গ্রান্টার, আমরা বলি না গ্যারান্টর, গ্যারান্টর এরকম আর কি, জিম্মাদার বা গ্যারান্টর, হ্যাঁ, যে গ্যারান্টি দেয় আর কি, এরকম। তা আনা জাইমুন বলতেছে আমি গ্যারান্টর। কিসের গ্যারান্টর? বি বাইকিন, একটা ঘরের গ্যারান্টর। সে ঘরটা কি? ফি
রবাদিল জান্নাত, জান্নাতের এরিয়ার মধ্যে, ঠিক আছে, জান্নাতের এরিয়ার মধ্যে একটা ঘরের আমি গ্যারান্টর। কার জন্যে? লিমান, তার জন্যে যে তারাকাল মিরা আ, তরক, তরক করে মানে কি, ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? মিরা আ, ঝগড়া ছেড়ে দেয়, ঠিক আছে, ঝগড়াকে সে ছেড়ে দিল, ঝগড়া পরিহার করলো। ওয়া আন কা, সরি, ওয়া ইন কানা মুহিক্কুন, অথচ সে হক ছিল। মানে এক, মানে একজন তার ঝগড়া করা তার হক, মানে এমন কথা বলছে একজন, মনে করেন এমন একটা কথা বলছে বা এমন একটা কাজ করছে, তার সাথে ঝগড়া করাই যায়। এটা এটা মহিক্ষুন মানে এটা হতেই পারে, ঝগড়াটা এমন কথা বলছে বা এমন কাজ করছে। তখন কেউ যদি সেইটাকে পরিহার করে, ঝগড়াটা করলো না, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতের বেষ্টনীর মধ্যে, জান্নাতের এরিয়ার মধ্যে একটা ঘরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন কাজটা কিন্তু সহজ না। ধরেন আপনার সাথে কারো একটা কলিশন হলো, কেউ একটা ধাক্কা দিল বা কেউ আপনার সাথে কিছু একটা খারাপ কিছু করলো, তখন মানে যদি এড়াই চলতে পারেন, আপনি হক তারপরে এড়াই চলতে পারেন, হ্যাঁ কিছু কিছু জায়গায় আছে করতে হবে, কিন্তু সেরকম যদি না হয়, বাট তারপরও আপনি হক, কিন্তু আপনি যদি ঝগড়াটা এড়াতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি তার জন্য জান্নাতের মধ্যে, জান্নাতের এরিয়ার মধ্যে একটা ঘরের জিম্মাদার, ঠিক আছে, গ্যারান্টর। তো দেখেন আমরা কতটুকু পারি, কে কতটুকু পারি, আসলেই পারি কিনা। হ্যাঁ, এটা কোথায় বেশি হয় সেটাও বুঝতে পারতেছেন, হ্যাঁ, যে আপনজনের সাথে এটা বেশি হয়। হুম, যত কাছের লোক তার সাথেই বেশি হয়, স্বামী স্ত্রী বেশি হয়। হ্যাঁ, তো এইটা স্বীকার করেন আর না করেন, এখানেই বেশি হয় ঘরের মধ্যে। তো সেখানে যদি সবর করতে পারেন যে ঠিক আছে, করলাম না ঝগড়া, এরকম আর কি, অ্যাভয়েড করতে পারা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জন্য একটা জান্নাতে একটা ঘরের গ্যারান্টি জিম্মাদার। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে কি বলছে? অবিবাহিতিন, হ্যাঁ, এখানে আরেকটা ঘরের কথা বলতেছে। তার মানে কি, এই যে ওয়া আনা জাইমুন, হ্যাঁ, এখানে আবার এখানে, এটা আবার এখানে অ্যাড হবে আর কি, ঠিক আছে। ওয়া আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে, জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার। কি করলে? লিমান তরাকাল কাজিবা, যে মিথ্যা পরিহার করে। লিমান তারাকা, তারাক মানে তরক করা আর কি, হ্যাঁ, কি তরক করে? কাজিবা, কাজিবা মানে কি? মিথ্যা, মিথ্যা, মিথ্যাকে যে পরিহার করলো, হ্যাঁ, কি অবস্থায়? ওয়া ইন কানা মাজিয়া, মানে মজা, মজা, এই যে মজা বলি না, সেই মজা থেকে মাজিয়া, তার মানে কি, মজা করেও যে মিথ্যা বলে না, মজা করেও যে মিথ্যা, অনেক সময় কিন্তু গল্প পড়তে পড়তে মজা করতে করতে একটা মিথ্যা বলে, হ্যাঁ আমি তো তোমার সাথে মজা করছি, ঠিক আছে, হ্যাঁ, ওই যে মজা বা তিরস্কার, বা তিরস্কার না, এটা ঠিক, এটাকে কি বলে, মানে মজা করার অন্য শব্দ কি হইতে পারে, ধরেন এমনি এমনি বলা আর কি, যেটা তো তামাশা, হাস্যোচ্ছলে। হ্যাঁ হাস্যোচ্ছলে, এই যে এখানে কি লিখছে, তামাশা আর কি, তামাশা তো হোয়াট এভার, জি, জি। হাস্যোচ্ছলে বা এমনি এমনি বলা আর কি, মজা করে বলা আর কি, এখানে এই শব্দটা কিন্তু মাজিহা, ঠিক আছে, মজা, মজা করে, মজা করে মিথ্যা কথা বলা, এইটাও যে পরিহার করে, মিথ্যা বলে না এবং মজা করেও মিথ্যা বলে না, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, তার জন্য জান্নাতের মাঝখানে, হ্যাঁ মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছে। তারপরে আবার বলছে ওয়ানা জাইমুন, কি জাইমুন বিবাইতিন, একটা ঘরের, আবার অনা জাইমুন, এই অনা জাইমুন কি প্রত্যেক জায়গায় আসতেছে, ওয়া দিয়ে কানেক্ট হচ্ছে, এই জন্য ফি আয়লা, ফি আলাল জান্নাতি, মানে জান্নাতের উঁচু স্থানে, জান্নাতের উঁচুতে একটা ঘরের গ্যারান্টর, জিম্মাদার, কার জন্য? লিমান, লি জন্য, মান, যে হাসানা খুলুকহু, খুলুকহ, ঠিক আছে, খুলুক মানে কি, যে আখলাক থেকে খুলুক, আখলাক বলি না, আখলাক মানে কি? আখলাক মানে আচার ব্যবহার নাকি, ব্যবহার সদালাপ এগুলা, যার আচার ব্যবহার হাসানা, ভালো হইতে থাকবে, হাসানা অনেক বেশি ভালো হবে, বেশি বেশি হাসানা হইতেই থাকবে, ভালো, আরো ভালো, আরো ভালো হইতেছে, সামনে আগাইতেছেন, সোজা কথা, মানে আপনার যে আচার ব্যবহার আছে
সেটা থেকে আপনি আরো ভালো করার চেষ্টা করতেছেন। এই যে ভালো করার চেষ্টা করাটা, হাসানা আরো বেশি ভালো করার চেষ্টা করা এখানে বলে না, আরো বেশি ভালো করতেছে, এবং এটা কন্টিনিউয়াস হাসানা, বারবার, অনেকদিন ধরে, সব সময়, হ্যাঁ, এরকম তার আচার ব্যবহার যে আরো আরো ভালো করার করতেছে, হাসানা আরো সৌন্দর্যমণ্ডিত করতেছে। তার জন্য বলতেছে কি, জান্নাতের উঁচু স্থানে, উচ্চ মর্যাদায় ঘরের একটা জিম্মাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বুঝেন, ঝগড়া পরিহার করা, তারপরে কি মিথ্যা পরিহার করা, ফর এট এনি কস্ট। আরেকটা কি, যে তার মানে আখলাককে, খুলুক, আখলাক, চরিত্র, ব্যবহার, তার ব্যবহারকে আরো বেশি আরো বেশি বিউটিফাই করা, আরো বেশি সৌন্দর্য নিয়ে আসা। তো তিনটা, ঝগড়া পরিহার করা, মিথ্যা না বলা, এবং চরিত্রকে আরো বেশি সুন্দর করা। তো এটা হইলে তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি তার জন্য জাইমুন, তার জন্য জাইমুন, কি জন্য, কিসের, বিবাহিতিন, ঘরের, ফি জান্নাত, তাই না, জান্নাতে ঘরের জিম্মা। তো এগুলা আমরা কতটুকু পারি চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ, আমি আপনি সবাই ইনশাআল্লাহ। তো ইলম অর্জন জানলেন, কখন কখনো মনে পড়বে, কখনো পড়বেন, কখনো ভুলে যাবেন, হ্যাঁ, আবার মনে পড়বে, পড়বেন, এইভাবেই জীবন চলবে, এই আর কি, ইনশাআল্লাহ। এরপরে আরেকটা হাদিস, এইটা আসলে, ভাইয়া জি জি, বলেন। ভাইয়া এই এখানে যেমন তিনটা মানে কাজের জন্য, একটার জন্য জান্নাতের বেষ্টনীর ভিতরে, একটা জান্নাতের কেন্দ্রস্থলে, আর একটা জান্নাতের উঁচু স্থানে, তার মানে হুম জান্নাতের এই তিনটা জায়গায় তিনটা ঘরের প্রতিশ্রুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। হুম হুম। তো তার মানে কি আমরা আমাদের বিভিন্ন ধরনের আমলের পুরস্কার হিসাবে জান্নাতের এই বিভিন্ন জায়গা বা বিভিন্ন লেভেলে আমরা একজন ব্যক্তি অনেকগুলা ঘর বা অনেকগুলা পাবে, এরকমই মেন করে? হ্যাঁ 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 হ্যাঁ, পাইতেই পারে। এবং জান্নাত তো অবারিত থাকবে, আসলে আমরা জানিও না কত বেশি থাকবে আর কি, হ্যাঁ। তো এটা তো ঠিকই আছে, আপনাকে অনেক, আপনি যা চাইবেন তাই পাইবেন, চাবেন না যাও তাও পাইবেন, এবং সেটা চাহিদা তৈরি হবে। এখন দুনিয়াতে আপনি 5টা ফ্ল্যাট থাকলে কয়টায় থাকবেন আপনি, হ্যাঁ, একটা থাকেন, আরেকটা ভাড়া দেন, এরকম আর কি। কিন্তু ওখানে আপনার মানে আল্লাহর সিস্টেমটাই হবে অন্যরকম, আপনি সবই ভোগ করবেন, কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না, ভোগের সেই সামর্থ্য সবকিছুই হবে আর কি। তো সেটা যে আসলে কত বেশি সুন্দর হবে, কত বেশি আকর্ষণীয় হবে, কত বেশি পারফেক্ট হবে, আমরা এখন আমাদের মাথায় ধরবেও না এগুলো। কোরআন হাদিসে বলাই আছে যে জান্নাত যে আরো কত বেশি সুন্দর, সেটা মানুষের চিন্তায়ও আসবে না। এগুলা কিছু বর্ণনা আছে, সেগুলা থেকে আমাদের চিন্তা শক্তি কিছু থাকবে, সেটার বেসিসে আমাদের আকর্ষণ থাকবে, সেই অনুযায়ী আমলও করবো, ঠিকই আছে, বিভিন্ন ধরনের থাকবে। জি, এরপরে এই হাদিসটা বিশেষ করে মহিলাদের জন্য, এই হাদিসটা মহিলাদের জন্য স্পেসিফিক। এই হাদিসটা বিশেষ করে মহিলাদের জন্য, যে বলছে যে তারা কত সহজে জান্নাত পেতে পারে, ঠিক আছে। তো এই হাদিসটা কোথায় আছে, এটা সহিহ ইবনে হিব্বানে আছে, মুসনাদে আহমদে আছে, তাবারানীতে আছে, হ্যাঁ। তা আবু হুরায়রা থেকে আহ, বর্ণিত, কল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, কি বলছে, ইজা সল্লাতিল মারআতু, একজন মহিলা, নারী যখন সল্লা, সল্লাত মানে সলাত পড়ে, কি সলাত পড়ে, খামসাহা, মানে তার 5 ওয়াক্ত সালাত পড়ে, ঠিক আছে, ওয়া সামাত শাহরাহা, তার মাসের মানে রমজান মাসের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, ফারজাহা মানে কি, তার মানে লজ্জাস্থান আর কি, তার লজ্জাস্থানকে হাসানাত কি করে, হেফাজত করে বা রক্ষা করে চলে, এবং কি, আতাআত আতাআত বালাহা, মানে তার স্বামীর আনুগত্য করে, কি হবে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি বুঝলেন, যে দেখেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত পড়ে,
আর কি? রমজান মাসের রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। কয়টা হলো? তিনটা। আরেকটা কি বলছে? ওয়া আতাআত বালাহা, তার স্বামীর আনুগত্য করে। কি হবে তাহলে? দাখালাত, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। তার মানে কি, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। শাআত, যেইটা দিয়ে ইচ্ছা। জান্নাতের দরজা যতগুলা আছে, যেইটা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। কি কি করতে হবে? 5 ওয়াক্ত সালাত পড়তে হবে যখন তার জন্য থাকবে তখন, এবং সিয়াম পালন করবে। আর কি? লজ্জাস্থানে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে নারী করবে, তার সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। তো এটা মেয়েদের জন্য স্পেসিফিক, আপনারা হয়তো অনেকেই জানেন। বিস্তারিত আলোচনা তেমন কিছু নাই, জাস্ট স্পেসিফিক আমল আর কি। হ্যাঁ, এরপরে আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 5653। তো এই হাদিসটা দেখেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। তার মানে কি, আমি শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলা অবস্থায় আমি শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, উনি শুনেছেন। এরকম কে শুনেছে? আনাস ইবনে মালিক, সাহাবী। তিনি শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। কি বলতেছিল? ইন্নাল্লাহা ক্বাল, নিশ্চয়ই আল্লাহ বলেছেন। তার মানে কি, হাদিসটা কি, আল্লাহ বলেছেন এরকম একটা কথা বলছে। এই ধরনের হাদিসগুলাকে কি বলে? হাদিসে কুদসি। হাদিসে কুদসি কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ বলেছেন। বুঝছেন কিনা কথাটা? তো আল্লাহ বলেছেন কোনগুলা? কোরআনের কথা, তাই না? কোরআনের কথা হচ্ছে আল্লাহ বলেছেন। ওগুলা সবই আল্লাহর কথা, জিব্রাইলের মাধ্যমে আসছে। এছাড়াও হাদিসে যে কথাগুলো আল্লাহ বলেছেন বলে আছে, সেগুলাকে বলে হাদিসে কুদসি। ঠিক আছে? তো এটা একটা প্রকার আর কি, হাদিসের প্রকার, হাদিসে কুদসি ধরন। তো সেটা কি, কিভাবে বুঝলাম এটা হাদিসে কুদসি? এই যে বলছে ইন্নাল্লাহা কল, মানে নিশ্চয় আল্লাহ বলেছেন। কি বলেছেন আল্লাহ? ইজা ইজাব তালাইতু, ইজাব তালাইতু, আল্লাহ বলতেছে কি, ইজাব তালাইতু, আমি যখন আহ ইবতালাতু, ইবতালা মানে হচ্ছে পরীক্ষা করা। হ্যাঁ, এক্সামিন করা মানে পরীক্ষায় ফেলা। ইজাব 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 তালাইতু আবদি বি হাবিবাতাইহি, যখন আমার বান্দার দুটি, এই যে হাবিবাতাইহি, তার দুটি, আমার বান্দার দুটি প্রিয় বস্তু দিয়ে আমি তাকে পরীক্ষা করি। দুইটা প্রিয় বস্তু, বাতাই, বাতাই ওখান থেকে বোঝাচ্ছে দুইটা। হ্যাঁ, তার দুইটা প্রিয় বস্তু দিয়ে আমার বান্দাকে যখন আমি পরীক্ষা করি, সবারা, এবং ধৈর্য ধারণ করে, সে ধৈর্য ধারণ করে। মানে আমরা, আল্লাহ বলতেছে, আমার বান্দাকে আমি যখন তার দুইটা প্রিয় জিনিস দিয়ে পরীক্ষা করি এবং সে ধৈর্য ধারণ করে, আও ওয়াত তুহু, আও ওয়াত তুহু মিন হুমা, ওই দুইটার বিনিময়ে আমি তাকে দেই কি? আল জান্নাহ। দুইটা প্রিয় বস্তু দিয়ে তাকে পরীক্ষা করি, এবং সে যদি ধৈর্য ধারণ করে, সবারা, তাকে আমি কি করি? ওই দুইটার বিনিময়ে জান্নাত দেই। তারপরে সেই দুইটা জিনিস কি কি বলছে? ইউরিদু আইনাইহি তাবাহ। হুম, তার মানে এটা একটা ইয়ের মতো, ফ্রেজের মতো, শব্দ শব্দ অর্থ আসবে না। মানে তার দুই চোখ, চোখ কার অনেকে অন্ধ হয়ে যায় না, দুই চোখ অন্ধ হয়ে যায়, সেই দুইটা প্রিয় বস্তু দিয়ে যদি আল্লাহ পরীক্ষা করে, কারো যদি দুই চোখ অন্ধ হয়ে যায়, এটা আল্লাহর একটা পরীক্ষা। বলছে এইটাতে যদি সে সবর করতে পারে, সবর কি, যে এটা আল্লাহর প্রতিদান আমি পাবো ইনশাল্লাহ, ঠিক আছে, সবর করতে পারে যে, আর যদি এরকম করে, আল্লাহ কেন আমার সাথে এরকম করলো, আমি কি পাপ করছি, এই যে হাউতাস, এটা হচ্ছে সবর হলো না। তো এটা অনেক কঠিন কাজ, যার যায় সে জানে কত কঠিন এই সবরটা করা। যে যার দুইটা চোখ ছিল, তাকে পরীক্ষা করছে তার দুইটা চোখ নিয়ে, এবং সেইটাতে সে যদি সবর করতে পারে,
আল্লাহ বলছে যে ওই দুইটার বিনিময়ে তাকে জান্নাত দেয়া হবে। তো এই হাদিসটা এবং পরের হাদিসটা একই। আমি পরেরটা পড়ি, তারপরে আবার একটু আলোচনা করব। এর পরের হাদিসটা দেখেন, একই কথা। এইটাও দেখেন, এইটা কোত্থেকে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি বলছে? ইয়াকুলুল্লাহু তাআলা, মানে আল্লাহ বলেছেন। আল্লাহ বললেন, বলে, আল্লাহ কি বলে? যে মা লি আব্দিল মুমিনি ইন্দি জাজাউন, মানে আমার মুমিন বান্দার জন্য আমার নিকটে প্রতিদান হচ্ছে। কি প্রতিদান? ইজা, যখন, কবাত্তু বা কবাস্তু, মানে কবজ করা। এটা তো এটা 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 বুঝতে পারো, কবাত্তু বা কবাস্তু যেভাবে উচ্চারণ করেন, ওই যে কবজ করা বলে না, জান কবজ করা, ওইটা আর কি। ইজা কবাত্তু কি স- সফিয়াহু, সফিয়াহু, হ্যাঁ, সফিয়াহু মিন আহালিদ দুনিয়া, দুনিয়ার আহাল থেকে। সফিয়াহু মানে তার প্রিয় জিনিস। ঠিক আছে, দুনিয়ার মধ্যে তার প্রিয় জিনিস যখন কবজ করে নেয়। ঠিক আছে, তো এখন কবজ করা মানে উঠিয়ে নেয়া। এটা আপনি যদি বলেন যে যান কবজ করা, সেটাও হতে পারে। ঠিক আছে, মানে প্রিয় জিনিস উঠায় নেওয়া হয়, যখন উঠায় নেয়। ইজা, সুম্মা, সুম্মা ইহতাসাবাহু, এবং ওইটাকে ইহতাসাবাহু, এখানে যদিও লেখছে ধৈর্য ধারণ করে, কিন্তু আসলে না, ধৈর্য ধারণ না, ঠিক বলছি। ইল্লা জান্নাত, এই যে মা ইল্লা জান্নাত, তার জান্নাত ছাড়া আর কিছুই নাই। তার মানে কি হলো জিনিসটা? আল্লাহ বলতেছে কি, যে আমার মুমিন বান্দা আমার নিকট তার প্রতিদান কখন? যখন তার প্রিয় জিনিস, দুনিয়া থেকে তার একটা প্রিয় জিনিস কেড়ে নেওয়া হলো বা উঠায় নেওয়া হলো, এবং সুম্মা সে কি করলো? ইহতাসাবাহ, ইহতাসাবাহু, মানে ইহতাসাবা, হাসাবা, হাসিব থেকে, মানে কাউন্ট করলো, ওইটাকে কাউন্ট করলো যে আল্লাহ এর বিনিময়ে আমাকে প্রতিদান দিবে। কথা বুঝেন? মানে ধৈর্যটা কিরকম এখানে? আসলে ধৈর্য, বাট ধৈর্যটা কিরকম? যে তার একটা প্রিয় জিনিস চলে গেল, সে প্রিয় জিনিস যে কোনো কিছু হতে পারে, এবং সে তখন হাহুতাশ না করে, আল্লাহকে দোষারোপ না করে, সেটাকে চিন্তা করলো যে এটা তো আমার জন্য একটা পরীক্ষা, তো আমি আল্লাহর কাছে এর বিনিময়ে নিশ্চয়ই প্রতিদান পাবো। এই যে কাউন্ট করাটা, এইটা যদি করে, বলছে তার তার জন্য আল্লাহর কাছে প্রতিদান হচ্ছে কি? জান্নাত ছাড়া আর কিছুই না। ওই আগের হাদিসটা আর এই হাদিসটা কিন্তু, ওখানে চোখের কথা বলছে, এখানে চোখ বলে নাই, এবং এখানে বলছে একটা জিনিস, এবং সেইটা আহ এটা আমরা কেউই চাই না আমরা এই পরীক্ষায় পড়ি, বাট পড়লে কেউ যদি সবর করতে পারে, কারণ কি, এটা একটা রিস্কি ব্যাপার, যদি আমরা সবর করতে না পারি তখন তো আরো সমস্যা হবে। তো এবং এটা আমরা নিশ্চয়ই চাই না, দুনিয়াতে এই বড় ধরনের পরীক্ষা, আল্লাহর কাছে পানা চাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে আমাদেরকে আমরা যেন বড় পরীক্ষায় না পড়ি। কিন্তু যার ঘটে, সে যদি, অনেকের ঘটেছে, আমার অনেক কাছের মানুষের ঘটছে, কাছের মানুষ এবং পরিচিত মানুষেরও আছে, তাদের হইছে, তারা যদি সবর করতে সত্যি সত্যি পারে নিশ্চয়ই, এবং এর বিনিময়ে যদি আল্লাহর কাছে প্রতিদান আশা করে, বলছে তার জন্য জান্নাত ছাড়া আর কিছু নেই, জান্নাতই পাবে সে। এই দুইটা হাদিস থেকে বুঝছেন তো? কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার এখানে আমরা যে দুটো হাদিস পড়লাম, এই হাদিসটাতে যে গত মানে আগের হাদিসটাতে যেমন দুটো চোখের কথা উল্লেখ ছিল, এই হাদিসটাতে যেমন শুধুমাত্র কোনো প্রিয় বস্তু, মানে এটা যে কোনো কিছুই কি হতে পারে, যেমন হুম, কারোর জন্য কারো হয়তো বাবা মা অনেক প্রিয়, হুম। কারোর জন্য হয়তো তার সন্তান অনেক প্রিয়, বা লাইফ পার্টনার অনেক প্রিয়। এটা কি যে কোনো কিছু এরকম হতে পারে? হ্যাঁ, এখানে তো ওপেন আছে, যে কোনো কিছুই হতে পারে। আর আগেরটা যেহেতু স্পেসিফিক বলে দিচ্ছে, সেটা ওইটাই হতে পারে, এবং সেটাও কমন সব কিছুর জন্য হতে পারে, এবং এখানে স্পেসিফিক যেহেতু নাই, যে কোনো কিছুর জন্যই হতে পারে। যে কোনো বিপদ আসলে, কারো সন্তান মারা যেতে পারে, কারো স্বামী মারা যেতে পারে, কারো স্ত্রী মারা যেতে পারে, কারো বাবা মারা যেতে পারে, মা মারা যেতে পারে, ভাই মারা যেতে পারে, তখন অনেক দুঃখ আসে।
ওই দুঃখটাই তখন সে কি করবে যে আহ, এটা তো আমার জন্য একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, আমি এর বিনিময় নিশ্চয়ই আল্লাহ দিবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলছে আমি আশা করি। সো যে কোনো বিষয়ে যদি সে সবর করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য সে তার বিনিময় দিবে ইনশাআল্লাহ, এবং সেটা জান্নাত ছাড়া আর কিছু না। যে কোনো কিছুর জন্য হতে পারে। এবং এটা যে সবকিছু যে কোনো প্রিয়জন হারানো বা মৃত্যু হওয়া শুধু সেইটাই না, যে কোনো কিছু হতে, কারো চাকরি চলে যাওয়া, তাই না, কারো যে কোনো ধরনের বিপদ হইতে পারে। যে একটা জমিতে কি বলে, নদী ভেঙে জমি বাড়ি নদীতে চলে গেছে, এরকমও হতে পারে। যে কোনো বিপদের জন্যই সেইটা আশা করতেই পারে। জি। জি, জাযাকাল্লাহু খাইরান স্যার। আহ, জি, এরপরে দেখেন এই হাদিসটা দেখেন। আহ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কি বলছেন, যে আনা, মানে আমি, রাসূলুল্লাহ সাল্লাম বলতেছে আমি ও কাফিল। কাফিল তো চিনেন তাই না, যে যারা সৌদিতে যায় ওরা ভালো চিনেন। বলে না কাফিল মানে যেখানে চাকরি করে আর কি। হ্যাঁ, ওই যে বিদেশে যারা যায় না চাকরি করতে, ওরা যার আন্ডারে থাকে তাকে বলে কাফিল। ঠিক আছে, তত্ত্বাবধানকারী এরকম আর কি, কেয়ারটেকার আর কি। মানে তাকে যে চাকরি দিছে আর কি, হ্যাঁ, ওই চাকরিদাতা বা এরকম কাফিল। তো এখানে ওইভাবে মিনিংটা নেন, আনা ওয়া এবং কাফিলুল ইয়াতিম, মানে এতিমের কাফিল, এতিমের তত্ত্বাবধানকারী, এতিমকে যে দেখাশোনা করে কাফিল। বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কি হবে, ফিল জান্নাতি কাহাতাইনি। কাহাতাইনি মানে কি, তখন বলে ওই যে পরে বলছে ওয়াশারা বি আসবুআইহি, মানে তার দুই আঙ্গুল একসাথে করে। সেই আঙ্গুল দুইটা কি কি, আস সাব্বা, সাব্বা বাতা ওয়া উস্তা, মানে কি এই যে এক আঙ্গুল দেখাই না আমরা, এক আঙ্গুল, আর উস্তা মানে কি মাঝখানেরটা। ঠিক আছে, এই দুইটা আঙ্গুল যদি একসাথে করেন, বাকি আঙ্গুলগুলা যদি গোটায় রাখেন, দুইটা আঙ্গুল কি পাশাপাশি থাকলো না? আমি হয়তো দেখাইতে পারছি না, মুখে বলছি, দুইটা আঙ্গুল, যে এক আঙ্গুল দেখানো আর মাঝখানে মাঝখানে 5 আঙ্গুলের মাঝখানের আঙ্গুল, এই দুইটা আঙ্গুল পাশাপাশি রাখলে যেরকম পাশাপাশি থাকে, পাশাপাশি কিভাবে থাকে, নিচে কানেক্টেড তাই না, হ্যাঁ পাশাপাশি থাকে, এরকম রাসূল বলছে এইভাবে আমরা পাশাপাশি থাকবো। কে পাশাপাশি থাকবে? জান্নাতে থাকবে। কে কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ, কে কে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যে এতিমের রক্ষণাবেক্ষণকারী। তো এটা কিন্তু একটা বিরাট আমল যদি করতে পারেন। তো এটা আহ কঠিন, যার টাকা পয়সা আছে তার জন্য সহজ হবে ইনশাল্লাহ। একটা এতিমকে রক্ষণাবেক্ষণ করা, একটা এতিমকে মানে লালন পালন করা, বা তার সকল খরচ দিলেন, হ্যাঁ, তাকে দেখাশোনা করলেন, এরকম যদি করতে পারেন, এই হাদিস কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের সেই তৌফিক দেখ সবাই, অনেকে করে, আমি আপনিও যেন পারি, সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝছেন তো না? জি। এরপরে আরেকটা হাদিস দেখেন, এখানে দেখেন এই হাদিস, এগুলো জানেন, এই হাদিসগুলো অনেকেই জানেন ভাইয়া আপনারা। ভাইয়া একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি জি বলেন। মানে এতিমের মানে শাব্দিক ডেফিনিশনটা কি? মানে কারো আচ্ছা, যদি মা বাবা দুইজনই মারা যায় তাইলেই কি সে এতিম, না নাকি না, তার অসহায়ত্ব বা আরো অন্য কোনো ফ্যাক্টর আছে? যেমন একজন তার মা জাস্ট বাপ দুজনই মারা গেছে কিন্তু তাদের কোটি কোটি টাকার সম্পত্তি রেখে গেছে, সে কি এতিম? হ্যাঁ এতিম। বা না, আমি বলি এতিমের ডেফিনেশন হচ্ছে বাবার সাথে রিলেশন। ঠিক আছে, বাবা মারা গেলে সে যদি অপ্রাপ্ত বয়স্ক থাকে তাহলে সে এতিম। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে আর এতিম থাকবে না। আবার বুঝেন, শুধু বাবা, ঠিক আছে, একজনের মনে করেন মা মারা গেছে, সে কিন্তু এতিম না, মানে তার দেখাশোনার লোক আছে। হ্যাঁ, সে দুঃখী মানুষ, সে ছোট বাচ্চা হোক বা যেই হোক, মা মারা গেলে সে অনেক কষ্ট পাবে, সেটা ঠিক আছে, সেজন্য সে অনুগ্রহ সবার কাছে পেতেই পারে। বাট তাকে এতিম বলা যাবে না। এতিমের ডেফিনেশন হচ্ছে বাবা মারা গেলে, বাবা মারা গেলে সে এতিম হয় আনটিল সে অপ্রাপ্ত বয়স্ক থাকে। ঠিক আছে, তারপরে আবার যদি সে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আয় ইনকাম শিখে যায়, হ্যাঁ বুঝ জ্ঞান হয়েছে এবং আয় ইনকাম শিখে গেছে, তখন সে আর এতিম থাকলো না। সো আমরা অনেকে বলে থাকি যে ওই
একজন দেখা আছে অনেক বড় বয়সে, হ্যাঁ, আইন কাম করে, চাকরি টাকরি করে এবং বয়স অনেক বেশি, বাবা মারা গেছে বা মা মারা গেছে, আরে ভাই বললেন না এতিম হয়ে গেলাম, আসলে না সে এতিম হয়নি, ওটা এতিম না। ঠিক আছে, এতিম হচ্ছে বাবা মারা গেলে এবং সেই ছেলে বা মেয়ে যদি অপ্রাপ্তবয়স্ক থাকে। জি, বুঝতে পারছেন কিনা? তার হ্যাঁ টাকা জি কি ভাই, আছে না আছে ওটা কিছু যায় আসে না, টাকা আছে কি না আছে ওটা যায় আসে না, সম্পত্তি কি রেখে গেল না রেখে গেল সেটা যায় আসে না, সেটা সবই দেখাশোনা করুক। সে মনে করেন যে আপনার খুব কাছের একজন, ঠিক আছে, কাছের একজন মারা গেছে, তার ছোট বাচ্চা আছে অপ্রাপ্তবয়স্ক, এক সম্পত্তি রেখে গেছে, সেটাই দেখাশোনা করে দেন, সেটাই তার নামেই থাকুক, সেভাবেই দেখাশোনা করে দেন, সেটাকে আপনি ব্যবসাগুলো দেখে দেন, এই করেন সেই করেন, তো এটাই একটা এতিমকে দেখাশোনা করা হয় আসলে। বুঝাইতে পারছি কিনা? জি ভাইয়া, ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। একদম। এরপরে এই হাদিসটা দেখেন, এই হাদিসটা সবাই জানেন কিন্তু, হ্যাঁ, মান আলা জারিয়াতাইনি, জারিয়াতাইনি, ঠিক আছে, মানে দুইটা কন্যা সন্তান, আলা, যে লালন পালন করে, মান আলা, যে দুইটা কন্যা সন্তান লালন পালন করে। আর অন্য আরেক হাদিসে আছে তিনটার কথা বলছে, কিন্তু আমরা সর্বনিম্নটাই কাউন্ট করি, যেহেতু এটা সহিহ হাদিস, তিরমিজির হাদিস, সহিহ হাদিস, তো সর্বনিম্ন যেটা এটা হইলেই হচ্ছে আর কি, যে দুই কন্যা সন্তানকে লালন পালন করবে, দাখালাত, সে দাখিল হবে, প্রবেশ করবে। কে প্রবেশ করবে? বলছে আনা ও হুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, আনা ও হুয়া, বলতেছে আমি এবং সে প্রবেশ করব। কোথায় প্রবেশ করবে? আল জান্নাহ। কা হাতাইনি, হ্যাঁ, ওই যে আগের হাদিসের মধ্যে, ও আশারা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলো কি দিয়ে? বি আসবু আইহি, মানে তার দুই আঙ্গুল, দুই আঙ্গুল দিয়ে ইশারা, দুই আঙ্গুল তো কাছাকাছি থাকে না, দুই আঙ্গুল ইশারা দিয়ে বলল আমি এবং সে দুইজন একসাথে জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে, এখানে বলছে একসাথে প্রবেশ করবে, আর আগের হাদিসে তখন হচ্ছে এতিমের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, সেখানে বলছে একসাথে থাকবে, তাই না? ওখানে কি একসাথে থাকবে বলছে না নাকি? না কি বলছে ওখানেও দেখালা বলছে, দেখি তো, এখানে বলছে, না এখানে বলছে একসাথে থাকবে, তাই না? এখানে আছে একসাথে থাকবে, আনা ও কাফিলুল ইয়াতিমি, হ্যাঁ, একসাথে থাকবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে একসাথে প্রবেশ করবে, যে দুই কন্যাকে লালন পালন করবে। তো কন্যাকে লালন পালন করলেই দেখছেন যে জান্নাতের সুসংবাদ পাওয়া যাচ্ছে। তাহলে যদি কারো কন্যা সন্তান হয়, অনেকে আমাদের এই যুগে এখনো আছে, অনেকে গ্রামে হয়তো বেশি বা শহরেও আছে, কন্যা সন্তান হলে মন খারাপ করে। আহ, একদম না, এই সুসংবাদ আছে, এবং বরং একটা হইছে, কারো একটা মেয়ে আছে, সে আশা করেন আরেকটা জানি মেয়ে হয়। হ্যাঁ, হয়তো একটা মেয়ে আছে, হয়তো ছেলে আশা করেন, করতে পারেন, ছেলে আশা করার দোষের কিছু না, ছেলে আশা করলেন, তারপরে আবার আহ যদি তৃতীয় বাচ্চা হয়, আশা করতেই পারেন মেয়ে হয়েছে, তো খুশি হয়ে গেলেন যে এই হাদিসের আলোকে তো আমি ভালো করে লালন পালন করব, জান্নাতের একটা ইবাদত হবে। আর এমনি সন্তান লালন পালন করলে সেটাও তো সদাকা অবশ্যই, এবং সেটা তো আছে, কিন্তু একেবারে জান্নাতের সুসংবাদ। সো এটাকে কাউন্টে নিলে আমাদের সমস্যা থাকে না, বুঝছেন নিশ্চয়ই। আচ্ছা, এরপরে এখানেও ওই একই ধরনের হাদিস, অনেক লম্বা টেক্সট, যে একটা গল্পের মতো করে বলি, যে এক ভিক্ষুক আসছে আর কি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে ওই ভিক্ষুকের সাথে দুইটা শিশু, মানে কন্যা শিশু ছিল আর কি, মেয়ে শিশু ছিল। তো এসে কিছু সাহায্য চাইলো আর কি, হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে একটা খেজুর ছাড়া আর কিছুই ছিল না, হ্যাঁ, তো এরকম আর কি। তো বলতেছে ওই খেজুরটা ও দিয়ে দিল। চিন্তা করেন, একটা হাদিস থেকে অনেক কিছু শিখার আছে। এক হচ্ছে দুই কন্যা সন্তান, এদের হিসাবটা এখানে আসবে, আবার এখানে দেখেন বাসায় একটা খেজুর ছাড়া আর কিছুই নাই, অথচ সেইটাই দিয়ে দিতে। একটা হাদিস থেকে অনেক কিছু শিখতে হয়, হ্যাঁ। যাই হোক, আমরা হয়তো এত ডিপে যাচ্ছি না, তাড়াতাড়ি বলে চলে যাচ্ছি। তো দেখেন, এক ভিক্ষুক আসছে, ঘরে একটা খেজুর ছাড়া কিছুই ছিল না, সেইটাই তাকে দিচ্ছে। তো সেই মহিলা, যেই যেই ভিক্ষুক মহিলা, তার দুই কন্যা সন্তানকে করছে, ওই খেজুরটাকে দুই ভাগ করে দুই কন্যা সন্তানকে দিয়ে দিচ্ছে, তারা খাইছে। তো এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে হয়তো দাগ লাগছে, সে তখন
ভিখারিটা যখন ভিখারিনী যখন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসলেন আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরূপ কন্যা সন্তানের ব্যাপারে যদি কাউকে পরীক্ষা করা হয়, যেমন এই ভিখারিনী পরীক্ষা করা হয় এবং সে যদি কন্যা সন্তানের আহ, জন্য এবং কন্যা সন্তানকে পরীক্ষা করা হয় এবং সেখানে যদি সে ভালোভাবে তাদেরকে ট্রিট করতে পারে, এখানে তিনটা ওরকম, তাহলে সে জান্নাতের আগুন হতে আর হয়ে দাঁড়াবে আর কি। হ্যাঁ, এই কন্যা সন্তানের কারণে জাহান্নামের আগুন থেকে সে রক্ষা পাবে, ব্যাপারটা এরকম। তো এটা আগের হাদিস, সেটা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, আর ওখানে হচ্ছে জান্নাতের সুসংবাদ, বিষয়টা একই আর কি, কাছাকাছি। আচ্ছা, এই হাদিসটা দেখেন সুনান তিরমিজির হাদিস, 415 নম্বর সহিহ হাদিস। তো এখানে কি বলতেছে, আহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বলছে, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতি, কি বলছে, যে সাল্লা, সাল্লা মানে কি, সালাত পড়া আর কি, ঠিক আছে, নামাজ পড়া, ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন, মানে দিনে একদিন এবং এক রাতে যে নামাজ পড়ে, কি নামাজ পড়ে, সিনতা আশরাতা রাকআতা, তার মানে কি, 12 রাকাত, 12 রাকাত নামাজ পড়ে। এই 12 রাকাত কোন 12 রাকাত, বুঝতে পারতেছেন কিনা, যে আমরা যে সুন্নত নামাজ পড়ি, ফরজের পরে যে আগে পরে যে সুন্নত নামাজ গুলা পড়ি, সেইটা যদি কেউ দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে, ঠিক আছে, তো পড়লে কি হবে, যে পড়ে, বুনিয়া লাহু বাইতুন, তার জন্যে, বুনিয়া লাহু বাইতুন, তার জন্য স্পেশালি কি হবে, একটা ঘর তৈরি হবে, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। দিনে রাতে যদি কেউ 12 রাকাত নামাজ পড়ে, সুন্নাত নামাজ, ওই সুন্নাত নামাজ পরে আসতেছে কোন 12 রাকাত, তার জন্য কি, বুনিয়া লাহু বাইতুন, তার জন্য একটা ঘর তৈরি হবে জান্নাতে, ফি জান্নাত, ঠিক আছে। এখন তারপরে বলতেছে সেই 12 রাকাত কোনটা, হ্যাঁ, সেটা কি বলছে, আরবা কাবলাল জুহরি, জোহরের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাহা, মানে তারপরে 2 রাকাত, মানে জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কত হলো, 6 রাকাত হলো। ও রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ও রাকাতাইনি বাদাল ঈশা, ঈশার পরে 2 রাকাত, ও রাকাতাইনি কাবলা সালাতি ফজর, ফজর, ফজরের আগে 2 রাকাত। তাহলে কি হলো দেখেন, যে জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, আর কি, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত, যোগ করেন 4, 2, 2, 2, 2, দেখছেন, হয়েছে না, 12 রাকাত। এই 12 রাকাত যে একদিনে পড়বে, তার জন্য একটা ঘর তৈরি হবে জান্নাতে। বোঝা গেল, এটা এই হাদিস সবাই জানেন, জাস্ট পড়লেন আর কি হাদিসটা। এই ব্যাপারে কারো কোনো বক্তব্য আছে কিনা? এই হাদিসটা সবাই জানেন এবং আমলটা করেন কিন্তু, হ্যাঁ, সালাত কিন্তু পড়েন, কিন্তু নিয়তটা ওইভাবে হচ্ছে কিনা, যে এই 12 রাকাত কিসের জন্য পড়েন, এই 12 রাকাতের ফায়দা কি, জানতেন কি, এটা এটা মানে জানতেন না সবাই? না, এটা এটা জানতাম না ভাইয়া। আমার কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একদিন 12 রাকাত পড়লে কি একটা ঘর তৈরি হয়ে যাবে, প্রতিদিনের জন্য একটা করে হ্যাঁ, হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রশ্ন ঠিক আছে, ভালো প্রশ্ন। এখানে দেখেন, ল্যাঙ্গুয়েজ থেকে বুঝে নেন, এখানে হয়তো বাংলা থেকে বুঝতে হবে না। এখানে দেখেন, ফি ইয়াও মিন, ইয়াও মিন মানে কি, মারেফা না, নাকেরা, একটা দিন, লাইলাতিন, একটা রাত, মানে একদিন এবং এক রাতের মধ্যে যদি 12 রাকাত পড়ে, তাহলে কি বলছে, একটা ঘর তৈরি হবে, ঠিক হুম। আছে। এটা জি। বোঝাই যাচ্ছে, একদিন এক রাতের মধ্যে 12 রাকাত পড়লেই একটা ঘর তৈরি হবে, বুঝছেন কথা। এটা যে সারা বছর জি। সেটা কিন্তু বলে নাই, এটা বলাই আছে একদিনে এবং এক রাতে। এই প্রশ্ন আমার হ্যাঁ মধ্যেও ভাইয়া। আসছিল, টেক্সট থেকে বোঝা যায় জি। জি। প্রতিদিনই একটা মানে ঘর পাবেন ইনশাল্লাহ। মানে আপনি যে মানে আমাদেরকে এখন যে মানে ক্লাসের যে থিমটা, যে জান্নাতের সুসংবাদ, মানে এটা তো অনেক বড় একটা সুসংবাদ, যে প্রতিদিন হ্যাঁ, অ্যাকচুয়ালি 5 ওয়াক্ত নামাজের এই যে সুন্নতে মুআক্কাদাটা আদায় করা মানেই হচ্ছে হ্যাঁ, জান্নাতে একটা ঘর তৈরি হয়ে যাওয়া। একটা ঘর, এই নিয়তটা মনের মধ্যে রাখা, সুবহানাল্লাহ, তাই না?
তখন ইবাদতটাই তো একটু অন্যরকম হয়ে যাবে, তাই না ভাই? যে আর তার মানে হচ্ছে যে সারা জীবন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সারা জীবন এই নামাজ পড়লে কি পরিমাণ ঘরের মালিক আমরা একজন জান্নাতে হওয়ার সুযোগ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আচ্ছা, আমাদেরকে, আল্লাহ কবুল করুক। যে এটা তো গেল আমার একটা সম্পূরক প্রশ্ন, মানে আপনি অনেকগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন, সেটা হলো যে হুম, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে ধরেন আমরা ওই যে ব্যাংকে যখন অ্যাকাউন্ট খুলি, ব্যাংকের ফর্মের মধ্যে ছোট ফন্টে এমন এমন অনেক কন্ডিশন লেখা থাকে, যেটার উদ্দেশ্য থাকে কাস্টমারের আটকানো। হুম। মানে কাস্টমার যেন কোনোভাবে বেনিফিটটা, একটা ক্লজে বেনিফিট পেয়ে গেলে আরেকটা ক্লজে বলে না না এই যে এটার কারণে আপনি এটা পাবেন না। আর আল্লাহর কাছ থেকে জান্নাতের সুসংবাদ গুলো এমন যে এইটা করলে পাবা, ওইটা মানে কিছু একটা করলেই জান্নাত পাওয়া যাবে এতে করলেই করে। পাওয়া, জি আমার জি জি। হুম। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে এটা কি আসলে মানে আল্লাহর ইচ্ছাটা এমন যে মানে যে কোনো ভাবে জান্নাতের মানে জান্নাতের দিয়ে দেওয়াটাই মানে আল্লাহর উদ্দেশ্য মানুষকে। মানে হ্যাঁ, জান্নাত আসলে ছুঁইটা যাওয়া খুব কঠিন, মানে পাওয়াটা এত ইজি, এরকম কি ব্যাপারটা নাকি? ইমান আনার পরে, রাইট, ইমান যদি সঠিক থাকে, এরপরে হুম, জান্নাত পাওয়া আসলে আমরা আশা করতে পারি, কিন্তু ভয়ও পাইতে হবে। যেহেতু কিছু আমরা সেই হাদিসগুলো হয়তো এখানে পড়ি না, পড়তেছি না আজকে কয়েকদিন ধরে। কিছু হাদিস আছে যে এরকম হইলে, এই অপরাধ হইলে জাহান্নামের কথা বলছে। এই বিভিন্ন ধরনের অপরাধ আছে না, যেমন চুরি আছে, চুরি ডাকাতি রাহাজানি, বা কাউকে হত্যা করা, বা জেনা করা, বা সুদ খাওয়া, হ্যাঁ, এরকম অন্যের হক নষ্ট করা ইত্যাদি কারণে জাহান্নামের কথা বলা হয়েছে। তো সেগুলোর জন্য হচ্ছে আমরা ভয় করব, অ্যাজ ওয়েল অ্যাজ আবার আল্লাহ যেহেতু ক্ষমাশীল, সো ব্যালেন্স, এটাকে বলে তাকওয়া আর কি। এবং জাহান্নামের ভয় করব, জান্নাতের জন্য আমরা আল্লাহর কাছে আল্লাহর রহমতের আশা করবো। এবং এক হাদিসে আছে যে আল্লাহর ক্রোধ আছে, তাই না? ক্রোধ কোনটা? যে আল্লাহর অবাধ্য হলে ক্রোধ আসবে। এবং আল্লাহর রহম কোনটা? আল্লাহকে আমি একটু ডাকলে আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়, তাই না? তো এই যে দুইটার মধ্যে আল্লাহ বলতেছে যে তার রহমটা হচ্ছে প্রাধান্য পাবে, তার দয়াটা প্রাধান্য পাবে। কিন্তু প্রাধান্য পাবে ওইটাও তো একই সাথে আছে। এখন যদি সবাইকে ইয়ে করে দেয়, তাহলে তখন দেখবেন আল্লাহ একই সাথে ন্যায় বিচারক, এটাও তো ফুলফিল হবে যে তিনি ন্যায় বিচারক। সো আল্লাহ মাফ করতে চাইবে যদি সম্ভব হয়, মানে যত বেশি পসিবল মাফ করে দিবে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে সেই ভয়টা যদি থাকে যে আমি এটার জন্য মাপ চেয়ে যাইতে হবে, তো আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? বান্দার হক মিটাই দিতে হবে, এবং আল্লাহর কাছে যতটুকু সম্ভব মাপ চেয়ে যাইতে হবে। সামনের হাদিসগুলো আসতেছে কিছু, যে কি কি আরো কিছু করা যায়। এটা সত্যি, এটা ঠিকই বলছেন আপনি, আক্তার ভাই, যে আল্লাহ আসলে বিভিন্ন প্যাকেজ আছে, মানে অনেক সহজ সহজ বিষয় আছে। আপনি এই হাদিসও জানেন নিশ্চয় যে একটা এক মহিলা এক কুকুরকে পানি খাওয়ায়, না বিড়ালকে, না কুকুরকে পানি খাওয়ায় জান্নাতে চলে গেছে, তাই না? ছোট একটা জি, আমল, অথচ সে জান্নাতে চলে গেছে। তো কিভাবে গেল? এখন হয়তো কেউ বলতে পারে সে কি সালাত পড়তো, এই সেই। হ্যাঁ, ওই সময়ের দিনের যে আমল সেটা তো ওখানে ডিক্লেয়ার করে নাই। এটা কোনো এক সময়ের কাজ, তাই না? এটা যে এই উম্মতের তা না। কোনো এক উম্মতের, কোনো একটা আগের কোনো একটা নবীর দিন ইসলামেরই যুগে। তো তার ইমানটা হয়তো ছিল, অন্য পাপ ছিল, কিন্তু এইটাতে এত খুশি হয়েছে আল্লাহ হয়তো অন্যগুলো সব মাফ করে দিছে। তো এটা আমরাও পেতে পারি। বাট আমরা পেয়ে পেতে পারি, আমরা যে পেয়ে গেছি সেই সার্টিফিকেট তো আমাদের দেয় নাই। দ্যাটস ওয়াই আমরা ভয়ে থাকবো, আর একই সাথে আশা করবো যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। জি আক্তার ভাই, আপনি ঠিকই বলছেন। জি, জি, জি ভাইয়া, থ্যাংক ইউ। এর পরের হাদিসটা আমরা দেখি, এইটাও সলাৎ রিলেটেড। হ্যাঁ, এখন আমরা যে হাদিসগুলো আসবে সামনে, এগুলো হচ্ছে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই হাদিস। তো জাহান্নাম থেকে রক্ষা পাওয়া মানে জান্নাত, জান্নাত পাওয়া, সেই জন্য আমরা এগুলো কিছু আলোচনা করছি। এখানে কি বলছে? মানসাল্লাহ, যে সালাত পড়ে, হ্যাঁ, কবলাল জোহরি, মানে কি জোহরের আগে, কয় রাকাত? আর বা 4 রাকাত। ও বাদাহা, বাদাহা আর বা, মানে এর পরেও 4 রাকাত পড়ে। এর আগের হাদিসে কি পড়ছি? জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, তাই না? কিন্তু যদি পরে 4 রাকাত পড়েন, 2 পড়েন আবার 2 পড়েন, তাহলে 4 রাকাত হলো। এইটার জন্য আবার আলাদা একটা প্যাকেজ আছে। হ্যাঁ, সেটা কি? হারামাহুল্লাহু, আল্লাহ তার জন্য হারাম করবে। কি হারাম করবে? আলান নার, জাহান্নামকে হারাম করবে, হারাম করে দিবে তার জন্য। কাকে? যে জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়বে। তো এইটা কিন্তু
আহ, এখানে বলছে আল জোহর, ঠিক আছে। এখানে কিন্তু একদিনের বলে নাই, জোহরের আগে। এটা হচ্ছে জোহরের আগে। এখন এটাকে একদিনে হবে কিনা এরকম না, সবসময় পড়বেন আর কি, হ্যাঁ। তো জোহরের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত যে পড়বে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিবে, ঠিক আছে। সেটা জাহান্নাম থেকে বাঁচার, এটাও ওই 12 রাকাতের মধ্যে কিন্তু এখানে 6 রাকাত রয়ে গেছে, তাই না? এক্সট্রা আরো 2 হইলেই তখন এই নিয়তটাও আপনার হাতে কাজ করবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো নিশ্চয়ই, নাকি? কিন্তু জোহরের পরে তো 4 রাকাত নাই ভাইয়া। আছে, এই যে হাদিসটা পাইলেন আপনি, 2 যখন পড়লেন তখন ওই 12 রাকাত হলো সুন্নাতে রাতে, বা যেটা ওই যে 12 রাকাতের বিনিময়ে যে একটা ঘর তৈরি হবে, ওইটা ফুলফিল হইলো। এখন জি। জোহরের পরে ওই 2 রাকাতের পরে সাথে আরো 2 রাকাত পড়লেন, তখন এই হাদিসটাও কাভার করলো। নাই মানে এই যে আছে তার মানে হাদিসে পাইলেন আপনি বলছেন দুই দুই 4 রাকাত। 2 2 4 রাকাত যদি পড়েন, তো প্রথম 2 কাউন্ট হইলো কি ওই 12 রাকাতের জন্য, আর পরের জি। 2 আর আবার দ্বিতীয় ভাবে আরেকটা কাউন্ট হইলো হচ্ছে এই হাদিসের জন্য, ঠিক আছে। তো এই জন্য আপনি কিন্তু কিন্তু হ্যাঁ, জোহরের নামাজে তো ফরজের পরে 2 রাকাত সুন্নত, আবার 2 রাকাত নফল এমনিতেও আছে, তাহলে ওই ওইটা পড়লেই কি এইটাই হয়ে সেটা, যাবে? এইটাই সেটা, হ্যাঁ হবে, এটাই সেটা। এটাই সেটা। কিন্তু আমরা জানি না এটা পড়লে কি হয় আর কি, বুঝছেন না? সেটাই হচ্ছে এই হাদিস থেকে। না কিন্তু ভাইয়া বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে পরের 2 রাকাত মানে ফরজের পরে 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, যার ফলে আমরা ওই 2 রাকাত নফলটা সাধারণত পড়িই না। মানে এই হাদিস জানার পরে মনে হচ্ছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অনেক আমরা জানতাম গুরুত্বপূর্ণ। না বলে এটা নফল মনে করে এটা কখনো পড়িই না, কখনোই আসলে পড়ি না। যে পড়িয়েন পড়িয়েন, ইনশাল্লাহ সবাই চেষ্টা করব আচ্ছা পড়লে, ইনশাআল্লাহ তাই এখন এখন থেকে পড়ার চেষ্টা এখন করবো। দেখবেন আগ্রহ বাড়বে, তাই না? হাদিসটা জানার পরে জি জি। জাহান্নাম হারাম হয়ে যাবে হাদিসটা পড়ার পরে, এবং দেখবেন যে আগ্রহ বাড়বে ইনশাল্লাহ। জি। আচ্ছা, এরপরে আহ আমরা মনে হয় আজকে দেরিতে শুরু করছি, ঠিক আছে। একটু বোধহয় প্রায় 10 মিনিট, 10 মিনিট পরে শুরু করছি। সো এটা একটু কাউন্টিং এ নিয়েন, হ্যাঁ। সেভাবে আমরা একটু আজকে দেখি শেষ করে দিতে পারি কিনা। আচ্ছা, এখানে দেখেন আমি টেক্সটে যাচ্ছি না, মান সাল্লা লিল্লাহি হুম আর বাইনা ইয়াউমা ফি জামাতি ইউদরিকু তাকবীরাতা উলা, তাকবীর উলা। তাকবীর উলা বুঝেন তো? তাকবীর উলা মানে কি? যে যখন মসজিদে সলাৎ শুরু হয়, ইকামতের পরে যে তাকবীর দিয়ে সলাৎটা শুরু হয় না, প্রথম যে তাকবীরটা দেয় ইমাম সাহেব, আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, এই যে সালাত শুরু হইলো, প্রথম তাকবীর এটাকে বলে তাকবীরে উলা, প্রথম তাকবীর। তো যে আহ, এই তাকবীরে উলার সহিত 40 দিন একাধারে, এটা কিন্তু একাধারে হইতে হবে, 40 দিন একাধারে তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে, তার জন্যে দুইটা দুইটা বিষয় বলা হয়েছে। একটা হচ্ছে কি, সে জাহান্নাম থেকে নাজাত পাবে, এবং সে মুনাফিকি থেকে নাজাত পাবে, মুক্তি পাবে, ঠিক আছে। মুনাফিকির ভয় কিন্তু সবাই পেতে হবে, ঠিক আছে। সবাই আহ হয়তো আমিও ভাবি যে আমি মুনাফিক না, আপনিও ভাবেন আপনি মুনাফিক না, কিন্তু ভয় পেতে হবে না তো, ভিতরে এরকম রয়ে যায় নাই তো, এরকম করে ভয় পেতে হবে, ঠিক আছে। তো জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে, একই সাথে মুনাফিকি থেকে মুক্তি পাওয়া যাবে। তো এটাও আলটিমেটলি একটা বড় সুসংবাদ আর কি, যদি কেউ করতে পারে। জি। এরপরে দেখেন এই হাদিসটা আহ, আমরা বরং উল্টা করি আর কি, হ্যাঁ। মান রদ্দা আন ইরদি আখিহি, তার ভাইয়ের ইরদি, ইরদি মানে কি, যে তার ভাইয়ের রেপুটেশন আর কি, হ্যাঁ। রেপুটেশনের ব্যাপারে, আহ রেপুটেশনের ব্যাপারে যে প্রতিরোধ করে আর কি, রেপুটেশনের এগেনস্টে, মান সম্মান চলে যাওয়া যেটা আর কি, হ্যাঁ, ওইটার এগেনস্টে যদি কেউ প্রতিরোধ করে, তাহলে কি হবে? রদ্দাল্লাহু, আল্লাহ তাকে প্রতিরোধ করবে কি থেকে? আন ওয়াজহিহি, তার চেহারাকে প্রতিরোধ করবে কোত্থেকে? নার, আর জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে প্রতিরোধ করবে। আল্লাহ প্রতিরোধ করবে, কাকে প্রতিরোধ করবে? যে তার ভাইয়ের মান সম্মানের উপর আঘাতকে প্রতিরোধ করে। হম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন।
তার মানে কি, কেউ যদি, অনেকে আছে না যে আরেকজনের বদনাম হচ্ছে, সে তার মান সম্মানকে উঁচুতে রাখলো, না না উনি ভালো মানুষ, সে আপনি এটা বললেন না, হ্যাঁ এরকম। এই টাইপেও যদি হয়, বা যে কোনো সেন্সে হইতে পারে, কেউ যদি তার ভাইয়ের মান সম্মানের আঘাতকে প্রতিরোধ করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে প্রতিরোধ করবে ইয়াউমুল কিয়ামা। জি। তো এগুলা ভালো আমল। ভাইয়া এখানে ভাই বলতে কি এনি মানে ওয়ান। এটা সহোদর ভাই মনে করো, না 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 না, দিনী ভাই, দিনী ভাই, দিনী ভাই? দিনী। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, এরকম রাস্তার একটা দিনী ভাই, যে কোনো ভাই, যে কোনো এনি ভাই, কোনো লিমিটেশন নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে এত বড় হাদিস বর্ণনা করবো না, জাস্ট জিসটা বলি, যে বুখারীর হাদিস, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য দান সদাকা করা, এইটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে দান করা, দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। তো এখানে দেখেন কি বলতেছে, ফাল ইয়াত্তাকিয়ান্না, ঠিক আছে, লা, প্রথমে লাম, পরে আবার নুন নুন, তাই না? এটা তো জানেন কিভাবে জোর দেওয়ার জন্য বলে, তাই না? অবশ্যই অবশ্যই, আবার ফ্যামিলি 8 নিচে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ, তোমাদের জাহান্নাম থেকে বেঁচে থাকা উচিত। কিভাবে? কিভাবে? বি শিক্কিন তামরাতিন, তার মানে খেজুরের সিক্কি, সিক্কি মানে কি বলি না, সিকি সিকি, সিকি পরিমাণ, সিকি পরিমাণ মানে কি, টুকরা একটা অংশ পরিমাণ। আর তামরা, তামরা মানে কি, যে খেজুর, খেজুরের একটা অংশ, একটা টুকরা, এইটা দিয়ে হইলো বিশিক্ষিন, মানে এইটা দ্বারা হইলেও বলতেছে কি, ফাল ইয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নার, তোমরা জাহান্নাম থেকে তোমরা বেঁচে থাকো। কি দিয়ে বেঁচে থাকবা? বিশিক্কিন তামরাতিন, মানে কি, খেজুরের একটা টুকরা দিয়ে হলেও। তো এটা দিয়ে কি মেন করছে, যে সামান্যতম কিছু দান করে হইলেও জাহান্নাম থেকে বাঁচো। ঠিক আছে। তারপরে বলতেছে কি, যদি এটা না পারো, হ্যাঁ, ফাইল্লাম, ফাইল্লাম ইয়াজিদ, যদি এটা না পাও, ফা বিকালিমাতিন তৈয়বা, মানে একটা ভালো কথা, উত্তম কথা দিয়ে হইলো, কারণ একটা কথা দিয়ে ভালো করে একটা হাসি মুখে সালাম দিলেন, ভাই কেমন আছেন, হ্যাঁ, আপনি অনেকদিন দেখি না, এই যে সুন্দর করে কথা বলে তাকে সাথে একটু খুশি করা, তাকে একটু তৈয়ব কথা দিয়ে, হ্যাঁ, পবিত্র ভালো কথা দিয়ে তাকে খুশি করা। কার যদি ওই খেজুরটা না থাকে, ঠিক আছে, তাহলে এই কথা দিয়ে হইলেও, এটাও একটা সদাকা, এটা দিয়ে হইলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ঠিক আছে। সো মানে দান করলে কি হয়, দান সাদাকা করলে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আচ্ছা, এখন এখানে খেজুর বলছে, আমাদের কি তাহলে বাজার থেকে খেজুর এনে দিব? এটা নট দ্যাট। আপনার কাছে যা আছে, হতে পারে ওই সময় খেজুরের ইয়ে ছিল, এখন আমাদেরকে হয়তো, আমাদের জন্য এমন হইতে পারে যে এক মুঠ ভাত দিয়ে হলেও, এক প্লেট ভাত দিয়ে হলেও, এক বেলা খাবার দিয়ে হলেও, বুঝেন না এই কথা, এইভাবে যে 10 টাকা দিয়ে হলেও, 100 টাকা দিয়ে হলেও, যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী অ্যাটলিস্ট করবেন আর কি, হ্যাঁ। এই দান সদাকা করলে কি হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। সো আপনার আমার সামনে যখন আসবে, কাউকে দেওয়ার ক্ষেত্রে এই হাদিসগুলো যখন জানবেন, মনে মনে নিয়ত রাখবেন, এবং দেখবেন যে দান করাতেও হয়তো আপনি উৎসাহী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। ভাইয়া একটু এলাও করলে একটা কথা বলতাম। অবশ্যই, বলেন বলেন। মানে এই এই হাদিসের এই যে শেষ যে মানে বাক্যটা আর কি, যদি কেউ তা না পায় হুম, তবে যেন উত্তম কথা দিয়ে হলো, মানে এটার মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আর কি, আমি জাস্ট আপনি আমাকে একটু ইয়ে করে দিন। হুম, সেটা হচ্ছে, এটা আমার কাছে সেন্সটা এরকম যে কেউ আমার কাছে কিছু চাইলো অথবা আমার তখন আমি দিতে না, এক টুকরো খেজুরও দেওয়ার মতো অবস্থায় নাই, হুম। সেই ক্ষেত্রে আমি যেন তাকে উত্তম কথা দিয়ে, তার মানে তাকে যেন আমি বরং কটু কথা না বলে, আমাদের কাছে রাইট। অনেক সময় কেউ ভিক্ষা চাইলে আমি তো দেই না, উল্টা একটা বকা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, বলি, ঠিকই আরে বলছেন। মিয়া, ধান্দাবাজি করো, তুমি কি আসলে ফকির নাকি? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ আমার মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার কাছে মনে হয় আর কি যে এরকম বলা ঠিক না, এবং এইটা দেখে আমার মনে হচ্ছে যে হয়তো এখানে কি ওইটার কথা বলা হলো কিনা, যদি হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক আছে। সাদাকা না করতে পারি সেক্ষেত্রে অন্তত তাকে একটা উত্তম কথা বলা যে আমরা বিদায় করলাম, তাকে কষ্ট না দিলাম, বিষয়টা এরকম কিনা? হ্যাঁ, এটাও অ্যাপ্লিকেবল হবে, এখানে, এখানেও অ্যাপ্লিকেবল হবে, অসুবিধা নেই। আপনি যে সেন্সটা বললেন এটাও অ্যাপ্লিকেবল, অ্যাজ ওয়েল অ্যাজ
ওরকম সিচুয়েশন না হইলেও আমরা যেহেতু জাহান্নামের ভয় করি, আমরা দান খয়রাত করে সেখান থেকে বাঁচবো, অ্যাজ ওয়েল অ্যাজ যদি না পারি অন্তত উত্তম কথা বলবো কারোর সাথে। আর যেটা বলে এরকম সিকোয়েন্স যখন আসবে, তখনও আপনি যদি দান না করতে পারেন, তখনও অ্যাটলিস্ট উত্তম কথা বলা। হ্যাঁ, তার সেন্স ঠিকই আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এরপরে এই হাদিসটা দেখেন, এই হাদিসটা এর আগে হয়তো আমরা আলোচনা করছি। আলা উকবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার আলা কুল্লি কারিবিন হাইয়িনিন লাইয়িনিন সাহলিন। দেখেন কি বলছে, যে আলা আমি কি তোমাদেরকে খবর দিব না, উকবিরুকুম তোমাদেরকে খবর দিব না, বিমান যে, মানে যাকে আর কি, হ্যাঁ, ইয়াহারুমু আলান্নার, মানে না, জাহান্নাম যার জন্য হারাম করা হয়েছে, আও অথবা, এবং জাহান্নামের জন্য যাকে হারাম করা হয়েছে। মানে জাহান্নামের জন্য একটা ব্যক্তিকে হারাম করা হয়েছে, আবার কি একটা ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করা হয়েছে। ঠিক আছে, সেটা কে? আলা কুল্লি কারিবিন, যে হচ্ছে সবাইকে কাছে টানে, যে সবাইকে কি করে, আসে না সবাইকে, সবাইকে কাছে টানে, সবার সবার কাছে প্রিয় হয়ে থাকতে পারে, এরকম আর কি। হ্যাঁ, কারিব। হুম। তারপরে কি হাইয়িনিন, মানে সে খুব আহ, সহজ সরল টাইপের। হ্যাঁ, লাইয়িনিন, এবং সেটা ওরকমই অর্থ আসে। হ্যাঁ, বিনয়ী টাইপের, হ্যাঁ, নম্রভাষী। তারপরে কি সাহালিন, ওই একই অর্থ আসবে, সদাচারী, হ্যাঁ, ভালো ব্যবহার করতে পারে। তার মানে সহজ সরল, নম্রভাষী, সদাচারী এবং সবার কাছে প্রিয় হয়, এরকম ব্যক্তির জন্য কি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, তার কি হবে, তার জন্য জাহান্নাম হারাম, আবার জাহান্নামের জন্য সে হারাম। সুবহানাল্লাহ। তার মানে কি, এই এই চেষ্টা আমাদের করতে হবে। আহ কে কতটুকু কোন লেভেলে আছেন, যাত্রা সে চিন্তা করেন। হুম, আসলে এটা সবাইকে চেষ্টা করতে হবে, সবাই থেমে থাকলে হবে না, যে আমি বোধহয় সবার কাছে প্রিয়, আমি বোধহয় সহজ সরল, এরকম না। সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করবেন। জি। আহ এরপরে দেখেন যে এই হাদিসটা কি বলছে, যে আহ, যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আইনানি লা তামাসসুহুম তামাসসুহুমান নার, মানে নার মানে কি, জাহান্নাম ওই দুই চোখকে স্পর্শ করবে না, যেই দুই চোখ আল্লাহর জন্য কান্না করে, আল্লাহর ভয়ে কান্না করে। ঠিক আছে, যেই দুই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, সেই দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ঠিক আছে, এবং আরো কি বলছে, এবং যেই চোখ রাত জেগে আহ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। ঠিক আছে, তো এটা বিভিন্ন ধরনের এক্সপ্লানেশন আছে। তো আমাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল কি, যে আহ আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, নিজের ভুল স্বীকার করে, অতীতের ভুল, বর্তমানে চলমান ভুল, সবগুলা স্বীকার করে আল্লাহর কাছে যদি কান্না করতে পারেন এবং চোখের পানি যদি ফেলতে পারেন, এবং এইটা আহ যার যার জায়গা থেকে কিভাবে চেষ্টা করতে হবে, যে আমি অতীতে কি হয়েছে, অনেক আমল করি নাই, অনেক ভুল করছি, বা আহ অজান্তে ভুল করছি, বা ইচ্ছা করে হয়েছে কিনা, এখন খুবই চাচ্ছেন, তওবাও করছেন, তওবা মানে আর করতেছেন না এখন, তারপরও আল্লাহ যদি ধরে ফেলে, হ্যাঁ, আমি কোনো বান্দার হক করছি কিনা, বান্দার হকে আমার কোনো ক্লেম আছে কিনা, আমি সেই অনুযায়ী চলতে পারছি কিনা, আল্লাহর কাছে এখন সেই ভয়ে যদি এবং জান্নাতের আশায় যদি দুই চোখ দিয়ে পানি ফেলতে পারেন, সেই চোখ অবশ্যই জাহান্নামে যাবে না। তো আমরা সেইভাবে আমল করবো ইনশাআল্লাহ। এখানেও একই ধরনের, যে যে আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, জাহান্নামে যাওয়া তার জন্য অসম্ভব হবে। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিছে, যে
আহ, দুধ দহন করলে, গরু বা ছাগলের বা উটের দুধ দহন করে না, ওই যে গরুর যে দুধ দহন করলে দুধটা যদি বের করে ফেলে, তারপরে কি ওটাকে আর ভিতরে ঢোকানো সম্ভব হবে? কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নাই, কোনোভাবেই যাবে না। তো দুধ দহন করার পরে ওইটা যেমন ওই পালানের মধ্যে আর ফিরে যাওয়া যা সম্ভব নয়, সিমিলারলি যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে তার জাহান্নামে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে? তো এইভাবে উদাহরণ দিছে সুবহানাল্লাহ। সো দুইটা হাদিসের সিমিলারিটি আছে। আচ্ছা, এখানে দেখেন এই হাদিসটাকে, মান সামা ইয়াওমান, একদিন যে রোজা রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর পথে যে একদিন রোজা রাখে, বা আদাল্লাহু ওয়াজহাহু আন্নার, হুম, তো তাকে কি জাহান্নাম থেকে দূরে রাখবে। কত দূরে? 70,000 বছর দূরে। হ্যাঁ, সাবঈনা ফারিফান, ঠিক আছে, ফারিফান মানে 70 বছরের রাস্তা। ঠিক আছে, 70 বছর চললে যে রাস্তা, অত দূরত্বে জাহান্নামের আগুন থেকে অত দূরত্বে চলে যাবে একদিন একটা রোজার জন্য। ঠিক আছে? তো যে ফরজ রোজা সেটা তো আমরা রাখি, এছাড়াও বিভিন্ন নফল রোজা বিভিন্ন আহ, বিষয়ে আমরা রাখতে পারি। অনেকে রাখেন, রাখার চেষ্টা করবেন আহ, ইনশাআল্লাহ। আমি আপনি সবাই আর কি। হ্যাঁ, এই রোজার কারণে কি, রোজা রাখলে জাহান্নাম থেকে দূরে থাকা যাবে। তো এখানেও আছে যে সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, ঢাল মানে জাহান্নামের ঢাল হতে পারে এগুলা। তো এইভাবে আমরা আরো অনেক হাদিস হয়তো আলোচনা করতে পারি। যেমন এখানে আমাদের বলছে যে এই হাদিসে যে প্রত্যেক আদম সন্তান আমাদের সবারই 360টা অস্থি গ্রন্থি আছে আর কি। হ্যাঁ, এবং প্রত্যেকটার জন্য শুকরানা আদায় করা আর কি। হ্যাঁ, এই জন্য আহ, আমরা যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলা আর কি। হ্যাঁ, আরো ভালো কাজ করা, রাস্তা থেকে একটা কাঁটা সরানো, হ্যাঁ, ইট সরানো, সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে বিরত থাকা, এগুলা থেকে আমরা আমল করবো, এবং প্রত্যেকটা জন্যই আলাদা আলাদা ওই সংখ্যা পরিমাণ আমল আমাদের করা উচিত, সো দ্যাট আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। জি। তো এইভাবে আমরা কিছু হাদিস আলোচনা করলাম। আরো অনেক হাদিস, অনেক আয়াত আছে, সেগুলা হয়তো আমরা আলোচনা করি নাই। আহ আপনারা পড়বেন, কোরআন তো পড়েন ইনশাল্লাহ, বুঝে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। তো আজকে এখানে শেষ করি যে জাহান্নাম থেকে বাঁচার উপায় নিয়ে কিছু হাদিস আলোচনা করলাম। এর আগে আমরা জান্নাতের সুসংবাদ পাওয়ার বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস আলোচনা করছি। তো আমরা আজকে চতুর্থ দিনে আজকে আমরা এই টপিকটা শেষ করছি, নতুন টপিক ইনশাল্লাহ সামনে শুরু করব। তো আজকের মতো শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।